এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক না? বলেন আমার সাথে, বলেন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো, আমার দেশের কৃষক জমি কি বঞ্চিত না হতো, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো। আরে মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান এই পরিমাণ আল্লাহকে ভয় করতেন। ওই কথাটা মনে করা দেওয়ার জন্য নিজের পুত্রকে বিয়ে করাইছেন। ওগো মা গো মা, সকাল বেলা সন্ধ্যা বেলা দুপুর বেলা মনে করাইবা ওমর ঘুমায়, ওমরের খোদা ঘুমায় না। এ মুসলমান, ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন। বেঈমানের গোষ্ঠী এমন আঘাতের পর আঘাত করলেন, খলিফাতুল মুসলিমিনের খাদ্য নালীটা কেটে গেল। রে মুসলমান, ডাক্তারি চিকিৎসা, হাকিমি চিকিৎসা প্রদান করার পরেও খলিফার খাদ্য পেটের ভিতরে ধারণ হয় না, খাদ্য বের হয়ে যায়। খলিফা অন্তিম মুহূর্তে যখন এসে গেছে, নিজের সন্তানকে বলতেছেন, আব্দুল্লাহ, ওই যে নবীজির ঘরের মধ্যে চলে যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলো, নবীজির বাম পাশে আমার বাবা ওমর ঘুমাইতে চায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম শাকারতুম ওয়া আমানতুম। ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরা। ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। وقال رسول الله صلى الله عليه وسلم إن المؤمنين يرى ذنوبه كأنه قاعد تحت جبال تخاف ويقع عليه، وإن الفاجر يرى ذنوبه كذباب مر على عنفه فقال هكذا بيده أي فدبه عنه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم برون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دو خدا দাও আমার আবার ওমর দরজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমার আবার ওমর দরজ দিল হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল ইমান দিয়ে পাঠাও সকল সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা ইমান দিয়ে পাঠাও সকল সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাবু বকর ফিতনা ফাসাদ সুখ সমার অনর অটল পাহাড় সমর অনর অটল পাহাড় সমর দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল মোহাম্মদের সাথে জিকির করুন লা ইলাহা আওয়াজটা বাড়িয়ে দেন সবাই সমস্বরে
لا إله إلا الله لا إله إلا الله لا إله তেলে চলে তেলের গাড়ি হাওয়াই চলে হাওয়াই গাড়ি বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান লা ইলাহা জবান খুলে জিকির করুন আল্লাহ 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 Allah, Allah, Allah. আসমানে আল্লাহ জমিনে ওয়াল্লাহ বলুন আসমানে আল্লাহ জমিনে ওয়াল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله মুআজ্জাজ মুহতারাম সিংহাসন কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিম শান ওয়াজ দোয়ার মাহফিলের অতীব সম্মানিত সভাপতি সাহেব জনাব বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আলী সাহেব, উপস্থিত আছেন আজকের জালসার দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান একদম যুবক তরুণ ভাইরা, উপস্থিত আছেন পর্দার অন্তরালে মাস্তরাত মা ও বোনেরা, সকলে জানাই অন্তরের অন্তরস্থল থেকে বিধিময় শুভেচ্ছা মোবারকবাদ। সেই সাথে মহান রব্বুল আলামিনের আলীশান দরবারে কৃতজ্ঞতা জানাই যে রহমান অতীব দয়া করে মা করে দুনিয়াবি সকল ঝামেলা থেকে অবসর করে ছাঁটাই করে বাছাই করে মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আজকের এই জানিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মালিকের দেওয়া জবান থেকে পড়ি আলহামদুলিল্লাহ। কণ্ঠ দান করেছেন কে? সবাই বলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠ দান করেছেন, ওই আল্লাহর দেওয়া কণ্ঠে সর্বোচ্চ আওয়াজে কবুলিয়তের নিয়তে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনুবিন সরকারে দু আলম বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পঠিত দরুদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির রওজা পাকে পৌঁছিয়ে দিক, সকলেই পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন। অনেকেই উঠা বসা করতেছে, আবার অনেকেই আমার দেখে চিন্তা করতেছেন ঘটনা কি। ওই গেটের সাথে তো হুজুরের ছবি লাগাইনি নাই, এ হুজুর কোত্থেকে আসবে নাকি চিন্তা আছে নাকি? বর্তমান জামানা পাল্টে গেছে। আগে দেখতাম বিবাহ শাদীতেও ছবি ছিল না, বড় বড় নেতাদের যখন মিটিং হতো সমাবেশ হতো তখন ছবি লাগানো থাকে, ঠিক না? এখন সব কিছু পাল্টে গেছে। যাত্রার গেটেও ছবি লাগানো থাকে না, কিন্তু বর্তমান মাহফিলে কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে হুজুরদের ছবি লাগানো থাকে, ঠিক আছে না? ছবি লাগানোর কি প্রয়োজন বুঝলাম না কিছু। নাকি চেহারা দেখে আসবে নাকি? চেহারা দেখে আসতে নাকি বলে ভালো করতে যা খারাপ হওয়া যাচ্ছে।
আজকের জালসার যিনি প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি, ইসলামী সঙ্গীত শিল্পী ও আলোচক হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ তাশরিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবুল আর মঞ্জুর করুক, সকলেই পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ছোট্ট এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি, এর উপরেই আলোচনা করার ইচ্ছা ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন আপনাদের অতীব আলোচিত ব্যক্তি, মুহাব্বতের মানুষ, হযরত মাওলানা ইলিয়াসুর রহমান, যিনি সিংহাসন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। ভাইজান বড় গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াত ও ঈমান ও আমলের মাঝে বরকত দান করুক, সকলেই পড়ুন আমিন। উনি যে কথাগুলো আপনাদেরকে বুঝাইতেছিলেন, বলতেছিলেন, আসমানের নিচে জমিনের উপরে ভাই বলেন, বন্ধু বলেন, স্ত্রী বলেন, স্বামী বলেন, সন্তান বলেন, আত্মীয় স্বজন যে যত কাছের হোক আর দূরের হোক, সবার চাইতে, সব চাইতে বিনা স্বার্থে আপনার আমাকে ভালোবাসেন কি? আমি উপরে যাইনি, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে মানবদের মধ্যে, মানুষের মধ্যে থেকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কি? আবারও কয় আল্লাহ। আপনার পরিবারের মধ্যে, আপনার বংশের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার দেশের মধ্যে কোন ব্যক্তি আপনাকে বেশি ভালোবাসে? সবাই বলেন। মায়ের চাইতে সন্তানকে আর কেউ কি বেশি ভালোবাসে? বাসে? বন্ধু ভালোবাসে, এখানে কোনো উদ্দেশ্য আছে। স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে স্বামীর কাছ থেকে কিছু নেওয়ার জন্য। পয়লা বৈশাখের মার্কেট করবে, নতুবা ঈদুল ফিতর, ঈদুল আজহার মার্কেট করবে। মার্কেটের দিন আসার আগে স্বামীকে একটু বেশি বেশি ভক্তি দেখায়, ঠিক আছে না? টাকা দিলেই ভালো। আপনার শ্বশুর বাড়িতে যাবেন, যদি বাজার সদাই বেশি করেন, ভক্তিটা বেশি আছে। বাজার যদি না থাকে, ভক্তি তেমন থাকে না। একদিন খাওয়াবে, তারপরে আর খালি থাল বাসন আসলাবে, তার মানে বুঝাইতেছে শূন্য হাতে আসছে। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মাতা পিতার চাইতে এর চেয়ে বেশি কেউ কাউকে ভালোবাসে না। এই মাতা পিতার চাইতে 70 গুণ বেশি ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীকে। সুবহানাল্লাহ, আস্তে কোন। বিনা স্বার্থে ভালোবাসেন কে? জোরে বলেন। বিনা স্বার্থে ভালোবাসা আপনার মা, আপনার বাবা। এর চাইতে 70 গুণ বেশি ভালোবাসে সন্তানকে, বান্দা বান্দীকে কে? আল্লাহ তাআলা। আমরা মায়ের ভালোবাসার কাছে দুর্বল আছি না নাই? দুর্বল আছি কি নাই? আছি। মা জননী ভালোবাসেছেন, আদর করছেন, সোহাগ করছেন, দুধ পান করাইছেন, শত কষ্টের মাঝেও সন্তানের হাসি তালাশ করছেন। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, নিয়ামত দান করেছেন, হায়াতের মতো দৌলত দান করেছেন, ইসলাম ধর্মের মধ্যে আমরা আসতে পেরেছি, আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত হতে পেরেছি, কত নিয়ামত মালিক আল্লাহ তাআলা আমার আপনাকে দান করেছেন। সেই মালিকের কৃতজ্ঞ শুকর আছে? কথা কয় না, আছে নাকি? কি উপস্থিতি আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে বসে বসে আমি আপনি একবার সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি কিনা? এই সময়টা অনেক ভাইরা আছেন বাইরে দাঁড়িয়ে আছেন, চা স্টলে দাঁড়িয়ে আছেন। আমরা যা তেলাওয়াত করতেছি, আমরা যা পড়তেছি, ওনারা কি তা পড়তে পারতেছেন? পারতেছেন। কি উপস্থিতি, বান্দা যত গুনাই করুক, যত যাই করুক না কেন, আসমানের মালিক গুনাহ মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করেন। কি উপস্থিতি ভাইরা আমার, ভাই ডিস্টার্ব দিস না, যা করবি একবারে করবি, না থাকলি নাই। আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ
চিৎকার দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানে কেরাম, আখিরি জামানার পয়গম্বর ফরমান, দুনিয়ার মধ্যে মানুষ যখন একবার সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বান্দা যখন এই তাসবিহ গুলো পড়বে থেকে একটা পাখি বের হবে। মুসলমান কিতাবের মধ্যে লেখেন, আমার আপনার নবী যখন এই কথাগুলো বলতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জবান থেকে একটা পাখি বের হয়, ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিটা কোথায় দৌড়ায়, কোথায় গিয়ে অবস্থান করে? আমার আপনার নবী ফরমান, শুনে নাও, জবান থেকে যেই পাখিটা বের হয়ে যায়, ওই পাখিটা মালিকের আরশের নিচে গিয়ে গুনগুন গুনগুন করে গান গাইতে থাকে, চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আরে মুসলমান, আমার মালিক ডাক দিল, ও পাখি, কি বলতে চাও? পাখি জবান খুলে বলে, মালিক, ওই যে সিংহাসন কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে বসিয়া তোমার বান্দা তোমার নামটা জপেছিল, তোমাকে স্মরণ করেছিল। আয় আল্লাহ, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করেছি। আল্লাহ, আল্লাহ, দয়া করে তুমি তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আরে মুসলমান, নবীজি ফরমান, পাখি যখন মালিকের আরশের নিচে গিয়ে এমনি করে আবেদন জানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখির জবানের মধ্যে আরো ৭০টা জবান লাগায়া দিবে। মারহাবা পড়েন। ওই পাখির জবানের মধ্যে আরো কয়টা জবান লাগায়া দিবেন? জোরে বলেন। ও মুসলমান, নবীজি ফরমান, ওই পাখি আরো ৭০টা জবান লইয়া কিয়ামত পর্যন্ত বান্দার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহর আরশের নিচে গিয়ে দোয়া করতে থাকবে। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, ওই আসমানের মালিক আল্লাহ আমার আপনার মাতা পিতারা চাইতে কয় গুণ বেশি ভালোবাসে? জোরে বলেন। মুসলমান ভাইরা কেমন ভালোবাসে ভালো করে শুনে না। আজকে জমিনের মধ্যে মানুষের ইবাদতের কোনো প্রতিযোগিতা নাই, মানুষের গুনাহের প্রতিযোগিতা এসে গেছে, ঠিক না? ও মুসলমান, বাড়ির মধ্যে গত বছর চলাইছে 32 ইঞ্চি, স্ত্রী দাবি করছে এই বছর আর 32ই চলে না, 40 ইঞ্চি লাগান লাগবে, 42 ইঞ্চি লাগান লাগবে, আছে না নাই? আরে মুসলমান, গুনাহের প্রতিযোগিতা রে মুসলমান। আখিরি জামানার পয়গম্বর নবী ফরমান, ইন্নাল মুমিনিনা ইয়াসুনুবাহু কান্নাহু কাইদিন তাহতা জাবালিন তাখাফু ইয়াকু আলাই। মুমিন তো তারাই যারা নিজের গুনাহ খাতাকে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী মনে করে রে মুসলমান। মুমিনেরা কখনো গুনাহ করতে পারে না, কখনো গুনাহ করতে পারে না। আমার ভাইরা, ওই যে আসমানের মালিক বান্দাদের ৭০ গুণ বেশি ভালোবাসে রে মুসলমান। এই জন্য আপনি গুনাহ করতেছেন, কোনো সমস্যা হয় নাই, আল্লাহ ভালোবাসে, শুধু তাকিয়ে আছেন। এ বান্দা, গুনাহ করেছো দেখি তোমার আমলনামায় তওবা আছে না নাই? মুসলমান, সেই জমিনের মধ্যে বসিয়া বান্দা গুনাহ করে, যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে বান্দা গুনাহ করবে, ও মুসলমান, কেউ বা হাত দ্বারা গুনাহ করবে, কেউ বা চক্ষু দ্বারা গুনাহ করে, কেউ বা পা দ্বারা গুনাহ করবে, কেউ বা মস্তিষ্ক দ্বারা গুনাহ করে। আমার ভাইরা, বান্দা যেই জমিনের মধ্যে বসিয়া গুনাহ করতেছে রে মুসলমান, গুনার মাত্রা যখন বেড়ে যায়, জমিন মালিককে ডাক দিয়ে বলে, রব্বে করিম আল্লাহ, তোমার বান্দা তোমার খায়, তোমার পড়ে, ও আল্লাহ, তুমি তোমার বান্দাকে হাত দিয়েছিলে, তুমি তোমার বান্দাকে সুস্বাস্থ্য দিয়েছিলে, ও মালিক, তুমি তোমার বান্দার দামিও রিজিক দিয়েছিলে, আল্লাহ, তোমার বান্দা তোমার খায়, তোমার নিয়ামত পড়ে রে আল্লাহ, অথচ তোমার বান্দার ভিতরে কোনো শুকর আদায় নাই। ও মালিক, ওই যে মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির পথে, আসো কামিয়াবির দিকে, কল্যাণের দিকে। ও মালিক, তোমার বান্দা সেদিকে যাই নাই, তোমার বান্দা ঘুমায় ঘুমায়। ও
ও মালিক একটা বার যদি হুকুম দাও রে আল্লাহ, তোমার বান্দাদেরকে ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। ও মুসলমান ভাইরা, সমুদ্র সৈকত পর্যন্ত আল্লাহর কাছে দাবি জানায়। আমার মালিক ডাক দিয়ে বলতেছেন, ফাইন আব্দুকুম ফাতানুকুম বিহি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আমার মালিক ডাক দিয়ে বলতেছেন, না না না, ফাইন আব্দুকুম ফাতানুকুম বিহি। এ জমিন, বান্দা বানাইছি তো আমি, বান্দার সাথে হিসাব হবে আমার। তোমার এত চিন্তা, এত বাড়াবাড়ি করার দরকার নাই। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত্রে গুনাহ করছেন, মনে যা চাইছে তাই করছেন, নামাজ পড়ে নাই, এরকম ব্যক্তি আছে না নাই? ও মুসলমান, কত অন্যায় করতেছেন, কত জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন রে মুসলমান। আমার আল্লাহ ইচ্ছা করলে তাৎক্ষণিক কি আপনার ধরতে পারতো কি পারতো না? এ মুসলমান, আপনি খারাপ চিন্তা নিয়ে বসে আছেন, এ কথা আল্লাহ জানে কি জানে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত্রে গুনাহ করতেছেন, আমার মালিক ইচ্ছা করলে আরেকজনকে দেখাইতে পারতো, কিন্তু আল্লাহ দেখাই নাই। ওয়াইনা তানি লাইলা কবিলতাহু। বান্দা রাত্রে গুনাহ করছেও, দিনে গুনাহ করছেও, ও বান্দা তুমি যদি রাত্রেও তওবা করো, রাত্রেও তওবা করো, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, রাত্রে যদি আপনি তওবা করবেন, কবুল করবে কে? জোরে বলেন, কবুল করবে কে? ওয়াইন আতানি লাইলাম কবিলতাহু। এ বান্দা, রাত্রে যদি তওবা করো, আমি আল্লাহ কবুল করে নেব। এ মুসলমান, শুধু তাই না, আসলাহাল আব্দু আলা মাওলাহু। বান্দা যখন সিংহাসনের জমিনে বসিয়া তওবা করবে, আল্লাহর নবী ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি কি গুনাহ থেকে তওবা করবে, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে? জোরে বলেন, পারে নাকি? আসলাহাল আব্দু আলা মাওলাহু। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতা পাবলিসিটি করে, প্রচার করে, ডাক দিয়ে বলতেছেন, শোনো শোনো শোনো, ওই যে সিংহাসনের মধ্যে থেকে আল্লাহর একজন বান্দা ছিল, যেই বান্দা তওবা করেছেন, আমার বান্দা তওবা কবুল করেছে, ওই বান্দার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তালিকার মধ্যে বসায় দিয়েছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, হাসরের ময়দানে আমার মালিক ফরমান, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই কথা বলেন নাই, আমি আল্লাহ বিচার দিনের মালিক। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক কি? জোরে বলেন কি? এ বান্দা, তুমি গুনাহ করো, সমস্যা নাই। ও বান্দা, যেমন খুশি তেমন চলো, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় চিন্তার ব্যাপারটা হলো, চিন্তার বিষয়টা হলো, আল্লাহ তাআলা অন্যত্র ফরমান, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আপনার সমাজে হিন্দু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? মুশরিক আছে না নাই? এ মুসলমান, কাফেররা কি নামাজ পড়ে নাই? কথা কয় না। কাফের কি নামাজ পড়ে? রোজা করে? নরেন্দ্র মোদী তাও পড়ে না। এ মুসলমান, ভালো করে শুনুন, কাফের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যেমন খুশি তেমন চলতেছে রে মুসলমান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফের বেঈমানের গোষ্ঠী, যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে নাই, চেনে নাই, জানে নাই, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরের গোষ্ঠী থেকে দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে দলে দলে যাবে। বলে কোথায় যাবে? ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে চলে যাবে রে মুসলমান। হাত্তা ইযা জাউহা
ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জাহান্নামের গেট গুলো খুলে দেওয়া হবে। কাদের জন্য? হ্যাঁ, কাফেরদের জন্য। শুধু হিন্দু না, যারা আল্লাহকে মানে না, যারা নবীকে নবী হিসেবে চেনে নাই, জানে নাই, তাদের জন্য জাহান্নামের গেট খোলা হবে রে মুসলমান। জাহান্নামের মধ্যে চলে যাবে, কোনো হিসাব নাই। ও মুসলমান, পক্ষান্তরে হিসাব হবে তাদের যারা জাতিতে মুসলমান। আমরা মুসলমান কিনা? এ মুসলমান, তাদের হিসাব হবে যারা মুসলমান, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে জানে রে মুসলমান। এই ক্ষেত্রে আমার আপনার একটা কথা আছে রে মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা আমার আপনাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করো। তার মানে কি আমাদের ঈমানের ভিতরে দুর্বলতা আছে? ঠিক আছে না মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, হাদিসের কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পুলসিরাতের যখন পার হবে, ওই পুলসিরাতের নিচে জাহান্নাম স্থাপিত হবে রে মুসলমান। জাহান্নামের আগুনগুলো দাউ 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 করে জ্বলবে। ও মুসলমান, পুলসিরাতের উপরে যখন ঈমানদার একজন ঈমানদার ব্যক্তি দাঁড়িয়ে যাবে, নেককার ব্যক্তি যখন পার হওয়ার জন্য দাঁড়াইবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যক্তি পুলসিরাতের উপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের কোনো পাওয়ার থাকবে না, কোনো পাওয়ার থাকবে না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে, বরফের মতো হয়ে যাবে মুসলমান। জাহান্নামী আগুন ডাক দিয়ে বলল, আল্লাহর গোলাম, তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। বলে, কেন? জাহান্নামের আগুন বলবেন, এই জন্য পার হও, তোমার কারণে আমাদের আগুনের মধ্যে কোনো পাওয়ার নাই। মুসলমান ভাইরা, আমার বন্ধু, জাহান্নামের আগুন আফসোস করবে কাদের জন্য? কার কারণে আফসোস করবে? ঈমানদার ব্যক্তির কারণে আফসোস করবে। ঈমানদার ব্যক্তির পাওয়ার আছে না নাই? ও মুসলমান, পক্ষান্তরে একজন আর একজন মুসলমান যাদের আমল নামার মধ্যে আমল নাই, নেকি নাই রে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ নাই রে মুসলমান, ওই ব্যক্তি যখন পুলসিরাতের উপরে দাঁড়ায় যাবে, চতুর্দিক থেকে সরাসরি কাঁটাযুক্ত আবরণ শরীরের মধ্যে আঘাত করবে রে মুসলমান। মানুষটা নিচে তাকায় দেখবে, হায় হায়, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে রে মুসলমান। চতুর্দিকে শুধু বাধার বাধা, এমন নির্যাতন, এমন জুলুম আর সহ্য হয় না, সহ্য হয় না। ও মুসলমান, যেদিকে তাকাইবে শুধু আক্রমণ 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 হবে রে মুসলমান। ওই মানুষটা চিন্তা করবে, হায় হায়, কেউ নাই, কেউ নাই, জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে কত মানুষের জন্য খারাপ করলাম, অন্যায় করলাম, অবিচার করলাম। আজকে তো আওয়ামী লীগ পাই না, বিএনপি পাই না, জামাত পাই না, জাসদ বাসদ কিছু পাই না। হায় হায়, কি হয়ে গেল? ও মুসলমান, ওই মানুষটা তখন কাকে পায় রে মুসলমান? একটা বার জোরে করে ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ করে যখন ডাক দিবে রে মুসলমান, আমার মালিক ডাক দিয়ে বলবেন, ও বান্দা, কি বলতে চাও, কি বলতে চাও? বান্দা বলে, আল্লাহ, ও মালিক, পুলসিরাত পার হতে পারতেছি না, আল্লাহ দয়া করে পারের ব্যবস্থা করে দাও। আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দারে, পুলসিরাত পার করতে পারি, শর্ত আছে। বলে, কয়টা শর্ত? বলে, একটা শর্ত। শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এ মুসলমান, মালিক ডাক দিয়ে বলে, বান্দা, শর্ত আছে। বান্দা বলবে, কয়টা? আল্লাহ বলে, একটা। বান্দা বলে, আল্লাহ, কি শর্ত? দুনিয়ার জীবনে তোমার হুকুম মতো চলতে পারি নাই, তোমার ইবাদত করি নাই, তোমার গোলামি করি নাই রে মালিক। আল্লাহ, আজকে তোমার হুকুম মেনে চলবো। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি স্বীকার করো দুনিয়ার জীবনে অপরাধ করেছো, গুনাহ করেছো,
তুমি যদি এই কথাটা স্বীকার করতে পারো, আমি আল্লাহ তোমার পলসিরাতটা পার করে দেব রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন এমনি করে বলতেছেন, বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ সারা জীবন অন্যায় করছি, জুলুম করছি, অবিচার করছি রে আল্লাহ, আমি আমার গুনার কথা স্বীকার করলাম, দয়া করে তুমি আমাকে পলসিরাত পার করে দাও। আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমার পলসিরাত পার করে দিলাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, বান্দা ওয়াদা দিছে, আল্লাহ সারা জীবন আকাম কুকাম করছি, অন্যায় করছি, গুনাহ করছি, জুলুম করছি রে মালিক, সবকিছু স্বীকার করলাম, তুমি পলসিরাত পার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পলসিরাত পার করে দিবে। এ মুসলমান, পলসিরাত পার করার পর আমার মালিক ফেরেশতাকে পাঠাইবেন, ও ফেরেশতা যাও আমার বান্দার গুনাহের তালিকাটা নিয়ে আসো। আমার ভাইরা ফেরেশতা যখন খাতা কলম লইয়া যাইবে, বান্দাকে ডাক দিব, বান্দা পলসিরাত পার হওয়ার পূর্বে একটা স্বীকারোক্তি তুমি দিয়েছিলে, জীবনে যে অপরাধ করছো সেই অপরাধের কথা স্বীকার করছো? বলে হ্যাঁ করছো। বলে কতগুলো অপরাধ করছো, কি কি অপরাধ করছো আমাকে বলে দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কিতাবের মধ্যে লেখা ওই মানুষগুলো জাহান্নামের দিকে তাকাইবে, দেখবে জাহান্নাম অনেক দূর, মানুষগুলো দাউ দাউ করে জ্বলতেছে রে মুসলমান। জান্নাতের দিকে তাকাইবে, দেখবে জান্নাত অনেক দূর, মানুষগুলো নাচ নিয়ামত পাইয়া বড় আনন্দের মধ্যে আছে। ও মুসলমান, এইবার ওই মানুষটা চিন্তা করবে, হায় হায় জাহান্নামী মানুষগুলো কত কষ্ট রয়ে গেছে, দাউ দাউ করে আগুনের মতো প্রজ্বলিত হয়। ওই মানুষ বলবে, না না না, আমার জীবনে কোনো গুনাহ না। কথা বুঝেছেন? মানুষ বলবে আমার জীবনে কোনো গুনাহ নাই। কেন না করবে? কারণ তো একটাই, জাহান্নামে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মানুষের নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেছে রে মুসলমান। এমনি করে ভয়ানক অবস্থা দেখার পর ওই বান্দা চিন্তা করবে, আমি যদি গুনাহের কথা স্বীকার করি আর আল্লাহ যদি, আল্লাহ না করুক, যদি আমাকে জাহান্নামে পাঠায় দেয়, তাইলে আমার অবস্থাটা কি দাঁড়াবে? এই জন্য মানুষ নিজের গুনাহের কথা স্বীকার করবে না রে মুসলমান। ওই সময় ওই মানুষ যখন না করবে, আমার মালিক দুনিয়ার মধ্যে যেই জবান দ্বারা বান্দা মিথ্যা কথা বলে, সেই জবান দ্বারা মানুষ অন্যায় অবিচারের কথা বলে বাস্তবায়িত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের মধ্যে মোহর নিক্ষেপ করে দিবেন। আল্লাহ বলল, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মুসলমান, বান্দার জিহ্বার মধ্যে কোনো পাওয়ার থাকবে না, কথা বলার মতো কোনো শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে প্রশ্ন করবে, ও হাত তুমি বলে দাও আমার বান্দা কি কি অপরাধ করছে। হাত টাস টাস করে বলে দিবে, পা টাস টাস করে বলে দিবে, চক্ষু কর্ণ নাসিকা সকল অন্যায় অবিচারের সাক্ষী দিবে রে মুসলমান। সাক্ষী গ্রহণ করার পর আমার মালিক সবকিছু তালিকাভুক্ত করাইবেন, আবার বান্দার কাছে ফিরাই দিবেন, জিহ্বার মধ্যে শক্তি দান করে দিবেন, জিহ্বা কথা বলতে পারবে রে মুসলমান। এইবার মালিক ডাক দি বলবে, বান্দা তুমি তো অস্বীকার করেছো, আমি তোমাকে পলসিরাত পার করে দিলাম। ও বান্দা, আমি তোমার সকল কৃতকর্মের প্রমাণ পেয়ে গেলাম। ও বান্দা, তারপরেও আমি তোমাকে বলতেছি, তুমি আমার কাছে কি চাও, কি চাও? বান্দা বলবে, মালিক কি চাইব রে মালিক? জাহান্নামের অবস্থা দেখলাম, ওই জাহান্নামের জ্বালা আর মতো অবস্থা আমার নাই, আল্লাহ দয়া করে তুমি জান্নাত দান করে দাও। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা যা যা জান্নাতের দিকে চলে যা। বান্দা জান্নাতের দিকে দৌড়াইবে, দৌড়ানোর পর জান্নাতে গেটের সামনে যাবে। জান্নাতে গেটের সামনে যাওয়ার পর দেখবে জান্নাতের মধ্যে মানুষ ভরপুর হয়ে গেছে, কোথাও কোনো জায়গা নাই, এতটুকুন জায়গা নাই যে এখানে বান্দা থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতের মধ্যে চলে যাও। বান্দা জান্নাতের গেট থেকে ফেরত আসবে, আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ
ও মালিক, আল্লাহ জান্নাতের গেটের সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম কোথাও কোনো জায়গা নাই, অবস্থান করার অবস্থা নাই। আল্লাহ বলবে, বান্দা আমি তো তোমাকে জান্নাত দিলাম, ও বান্দা তুমি কেন জান্নাতে প্রবেশ করো নাই? বান্দা বলবে, আতাস্তাহজানি ওয়া আনতা রাব্বুল আলামিন, আতাস্তাহজাবি ওয়া আনতা রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আসমান জমিনের মালিক, ও ধনভাণ্ডারের মালিক, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো নি? আল্লাহ কয়, না আরে বান্দা, তোমার সাথে ঠাট্টার কিছু নাই। বলে, আল্লাহ তুমি জান্নাত দিছো, আমি জান্নাতের সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, মানুষ দ্বারা ভরপুর হয়ে গেছে। আল্লাহ কয়, ও বান্দা, যেদিন থেকে দুনিয়া বানাইছি, ওই দুনিয়া বানানোর প্রথম দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এত বড় ও জান্নাত রয়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া যেদিন থেকে বানাইছি, ওই দিন থেকে যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু বানাইছি, সকল মানুষ মানব একই জান্নাতের মধ্যে থাকবে। এত বড় জান্নাত আমি আল্লাহ বানাই দিছি। এ মুসলমান বান্দা তাকিয়ে থাকবে, আল্লাহ তাইলে আমার কি? আল্লাহ কয়, বান্দা হতাশার কিছু নাই, আমি আল্লাহ কোন দুনিয়ার মধ্যে ছিলে? বলে, ওই দুনিয়ার মধ্যে ছিলাম। আল্লাহ কয়, বান্দারে শোনো, ওরকম 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুর একজন ইহুদি আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবীর কাছে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে খেজুর পাওয়া যায় নাকি? জান্নাতের মধ্যে কি খেজুর পাওয়া যায় নাকি? নবীজি কয়, হ্যাঁ, জান্নাতে গেলে খেজুরও খাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইহুদি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আঙ্গুর ফল আছে নি? যে যা খায়, বোঝেন না? বর্তমান জামানায় এখন জিগাইবে, হুজুর জান্নাতে কি গোল্ডই পাওয়া যায়? কথা কয় না, যে যা খায়, যার কাছে যা ভালো লাগে। আর এই জামানার যুবকেরা বলবে, হুজুর জান্নাতে মোবাইলে এমবি লোড করা যায় না? মুসলমান ভাইরা, ইহুদি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে কি আঙ্গুর খাওয়া যাবে নি? নবীজি কয়, হ্যাঁ, জান্নাতের মধ্যে আঙ্গুর ফল আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই আঙ্গুরটা কত বড় হবে? নবীজি কয়, শোনো, ও জান্নাতের মধ্যে যে আঙ্গুর গাছটা আছে, একটা তেজি একটা কাক একটা মাস অক্লান্ত বিরতিহীন বিশ্রামহীন ভাবে দৌড়াইবে। 1 মাস, কয়দিন? 30 দিন দৌড়াইবে, যত দূর পর্যন্ত চলে যাবে। জান্নাতের একটা আঙ্গুর গাছ অত বড় লম্বা হবে। চিৎকার দিয়ে কান্না সুবহানাল্লাহ। বলেন, সেই আঙ্গুরটা কেমন হবে? আমার আপনার নবী ফরমান, বলে, তোমার বাবা কি কখনো বড় ছাগল জবাই করছে? বলে, হ্যাঁ, বড় ছাগল জবাই করছে। বলে, সেই বড় ছাগলের শরীর থেকে কি চামড়া উঠাইছে? বলে, হ্যাঁ, চামড়া উঠাইলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চামড়া দিয়ে কি মশক বানাইছে? বলে, হ্যাঁ, মশকও বানাইছে। আল্লাহর রাসূল বলেন, ওই মশকর সমপরিমাণ হবে এক একটা আঙ্গুরের বিচি। তাইলে আঙ্গুরটা হবে কত বড়? নবীজি বলেন, এক একটা আঙ্গুর হবে, ওই আঙ্গুর ফলটা তুমিও খাইবা, তোমার স্ত্রীও খাইবা, সবার পেটটা ভরে যাবে। ও মুসলমান, ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমরাই খাবো, আমার পরিবারের কেউ কি খাইতে পারবে না? নবীজি কয়, তুমিও খাইবা, তোমার বউও খাইবে, তোমার পরিবারও খাইবে, তোমার শ্বশুর বাড়ির মেহমানরাও খাইবে। শুধু তাই না, একটা আঙ্গুর একটা মহল্লাবাসীও খাইতে পারবে। চিৎকার দিয়ে কান্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনাকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বান্দাকে কত গুণ ভালোবাসেন? বেশি ভালোবাসেন, 70 গুণ। মনে আছে নি? এ মুসলমান, কথায় কথায় শিখালো না বলে পারি না।
সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন রে মুসলমান, মাছের পেটে থাকা অবস্থায় দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কথা শুনছে কি শুনে নাই? মাছের পেট থেকে আমার মালিক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ শুনছেন, কবুল করেছেন। এইখানে একটা কথা বলি, ভালো করে মনে করিয়েন, কারণ একটা ওয়াজের সবকিছু তো মনে রাখা যায় না, কিছু কিছু পয়েন্ট মনে থাকে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মানুষ অসুস্থ হয়, ওই ব্যক্তিটার দায়িত্ব হলো অসুস্থতা অবস্থায় 40 বার এই আয়াতটুকু তেলাওয়াত করা। কতবার? কোন আয়াত? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এই আয়াত পড়লে লাভটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি এই আয়াতটুকু পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ না করুক যদি এই অসুস্থতার কারণে দুনিয়া থেকে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি দরজা লাভ করবেন। শহীদি দরজা, ঘরে বসে শহীদ হওয়া যাতা কথা। নবীজি কয়, যদি তুমি সুস্থ হও, তোমার জীবনের আগে পরের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা তো শুধু কাল বৈশাখী জ্বর আসলে কাঁচা দিই কই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক আছে না? আরে মুসলমান, সেদিন হিন্দু কয়, মুসলমানও কয়, কারণ আর অবস্থা আল্লাহ ছাড়া কেউ নাই, এই জন্য শুধু এই আয়াতটুকু তেলাওয়াত করে। আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছেন, রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। আমার মালিক ইউনূস, তোমার উম্মতরা তওবা করছে, তুমি তোমার দরবারে চলে যাও, তোমার উম্মতের কাছে চলে যাও। ও মুসলমান, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন। প্রতিমধ্যে রাস্তার পাশেই দেখতেছেন একজন কুমার হাড়ি পাতিল বানাইতেছে, কলসি খুরা বানাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইউনূস, ওই কুমারের কাছে যাও, যাওয়ার পরে বলো ওই একটা কলসি যেন ভেঙে ফেলা দেয়, একটা খুরা যেন ভাঙে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারকে বলতেছেন, ও দাদা, একটা কলসি ভেঙে দাও। কুমার কয়, না না, বড় যত্ন করে বানাইছি, ভাঙার মতো ক্ষমতা আমার নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কয়, আল্লাহ, আমি চেষ্টা করলাম, আমি বলছি, কিন্তু সে ভাঙবে না। আমার আল্লাহ কয়, ইউনূস, মাত্র 3 দিন পরিশ্রম করিয়া একটা খোড়া বানাইছেন, একটা কলস বানাইছেন, আমার বান্দা ভাঙতে রাজি হয় না, দ্বিমত পোষণ করে। ইউনূস রে, আমি যখন আমার বান্দার উপরে শাস্তি জুলুম ছড়ায়া দেই, ওই কুমারের চাইতে 70 গুণ বেশি কষ্ট আমার অন্তরে লেগে যায়। ও মুসলমান, আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? কিরকম আছে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। নরমাল ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। চিন্তা করা লাগবে, রাত্রে আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কেউ না দেখলে দেখেন কে? জোরে বলেন কে? আমার ভাইদারে, আমার বন্ধুরে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে নিজের মহল্লা ঘুরে ঘুরে দেখার জন্য গেছেন। এই দিকে খেয়াল করেন, নিজের মহল্লা ঘুরে ঘুরে দেখার জন্য যখন বের হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন দেখতেছেন মৃদু মৃদু করে আলো জ্বলতেছে, মহিলাদের কণ্ঠস্বর পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ঘর থেকে মা জবাব দেয়, মেয়েকে বলতেছে, ও মা, ও মেয়ে শোনো, আজকে কি ছাগল দহন করছো? বলে হ্যাঁ করছি। বলে দুধের মাত্রা কেমন? বলে গতকালকের চাইতে কম। মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, একটু পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছে, মা
না না, দুধের মধ্যে পানি মিশানো যায় না। মা বলতেছেন কেন মিশাইবে না? পানি না মিশাইলে তো টাকা পাবো না, টাকা না পাইলে তো বাজার হবে না। এরে মুসলমান, আল্লাহর বান্দি মেয়েটাকে মেয়ে জবাব দেয়, মা গো মা, যেই রাষ্ট্রের মধ্যে বসবাস করি, যেই এলাকার মধ্যে আমরা বসবাস করি, এই এলাকার খলিফা হলো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা মেয়েকে ডাক দিয়ে বলল, শোনো, খলিফার রাষ্ট্রে বসবাস করি এইটা ঠিক, কিন্তু এখন তো খলিফা জাগৃত নাই, খলিফা ঘুমায়া গেছে, দুধের মধ্যে পানি মিশালেও কোনো সমস্যা নাই। ও মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, ছোট্ট মেয়ে জবাব দেয়, মা, খলিফা ঘুমায় কিন্তু খলিফাররা খোদায় ঘুমায় না। সুবহানাল্লাহ। ও মা, খলিফা ঘুমাইছে, খলিফার খোদায় তো ঘুমায় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, নিজের রাষ্ট্রীয় ভবনের মধ্যে বসলেন। পরের দিন বিধবা মহিলাকে দাওয়াত করা হয়। বিধবা মহিলা খলিফার সাথে সাক্ষাতের জন্য আসে। ও মুসলমান, খলিফা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দিরে, আমি আপনার কাছে একটা প্রস্তাব পেশ করতে চাই। আল্লাহর বান্দি বলতেছেন, কিসের প্রস্তাব? বলে, আপনার মেয়েটা আমার ছেলের সাথে বিবাহ দিবেন নাকি? বিধবা মহিলা ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন দুর্বল মানুষ, অভাবী গরিব মানুষ, আপনি আমার মেয়েটা কেন নিবেন? বলে, আপনার মেয়ের ভিতরে দিনদারিত্ব রয়ে গেছে। এ মুসলমান, এই জন্য কথাটা বললাম, তাদের ভয়টা কেমন ছিল। খলিফাতুল মুসলিমিন নিজের পুত্রকে বিবাহ করাইছেন। বিবাহ সম্পূর্ণ হওয়ার পর পুত্রবধূকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, শোনো, আমি তোমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ দেখি নাই, চেহারা সুরত দেখি নাই রে মা, আমি তোমার ভিতরে দেখছি, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। মারহাবা কর না, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। ও মা, আমি যখন বাড়ি থেকে কোথাও বের হব, আমি যখন গঞ্জ থেকে, শহর থেকে, মহল্লা থেকে যখন বাড়ি ফিরবো গো মা, তুমি আমাকে একটা কথা মনে করে দিবা, ওমর ঘুমায়, ওমরের খোদায় ঘুমায় না। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক না? বলেন, আমার সাথে বলেন, এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত না হতো, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো। আরে মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান এই পরিমাণ আল্লাহকে ভয় করতেন। ওই কথাটা মনে করা দেওয়ার জন্য নিজের পুত্রকে বিয়ে করাইছেন। ও গো মা, সকাল বেলা, সন্ধ্যা বেলা, দুপুর বেলা মনে করাইবা, ওমর ঘুমায়, ওমরের খোদা ঘুমায় না। এ মুসলমান, ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন। বেঈমানের গোষ্ঠী এমন আঘাতের পর আঘাত করলেন, খলিফাতুল মুসলিমিনের খাদ্য নালীটা কেটে গেল রে মুসলমান। ডাক্তারি চিকিৎসা, হাকিমি চিকিৎসা প্রদান করার পরেও খলিফার খাদ্য পেটের ভিতরে ধারণ হয় না, খাদ্য বের হয়ে যায়। খলিফা অন্তিম মুহূর্তে যখন এসে গেছে, নিজের সন্তানকে বলতেছেন, আব্দুল্লাহ, ওই যে নবীজির ঘরের মধ্যে চলে যাও, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলো, নবীজির বাম পাশে আমার বাবা ওমর ঘুমাইতে চায়। ও মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। যাওয়ার পর
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আম্মা জান, আপনার কাছে আসছি একটা বিষয় অনুমতি নেওয়ার জন্য, আপনি কি অনুমতি দিবেননি? বলে কি সেই অনুমতি? বলে আমার বাবা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে ঘুমাইতে চায়। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, যখন আব্দুল্লাহ এতটুকু বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে চিৎকার শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহ, তুমি বাড়িতে যাও, তোমার বাবাকে বলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়েছেন। আরে মুসলমান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলতেছেন, বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি পাইলাম। ও মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লেখেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিয়ে বসা। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তোমার কোল থেকে আমার মাথাটা নামায় দাও। ও মুসলমান, পুত্রের কোল থেকে যখন বাবার মাথাটা নামায় দিয়েছে, খলিফাতুল মুসলিমিন নিজের জবানটা, নিজের চওয়ালটা, নিজের মাথাটা জমিনের মধ্যে ঠেকায় বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমারু ইয়াগফিরু লাকা রাব্বাকা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন বারবার মাথাটা জমিনের মধ্যে লাগাইতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমারু ইয়াগফিরু লাকা রাব্বাকা। আজকে যদি আসমানের মালিক আল্লাহ আমাকে মাফ না করে দেয়, মাফ না করে দেয়, ওমরের ধ্বংস অনিবার্য, অনিবার্য, অনিবার্য। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কোন সময় যে ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। হে মালিক, মানুষের চোখে আমাকে বড় বানায় দাও, নিজের চোখে আমাকে ছোট বানায় দাও। ও মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি যিনি সব সময় দোয়া চাইতেছেন, আল্লাহ মানুষের চোখে আমাকে বড় বানায় দাও, নিজের চোখে আমাকে ছোট বানায় দাও। আরে মুসলমান, সেই ওমর জমিনের সাথে মাথা ঠেকাইয়া দোয়া করতেছেন, ওয়াইলুল্লাহ ইয়া উমারু ইয়াগফিরু লাকা রাব্বাকা। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এমনি করে দোয়া করতেছেন যে ওমরের জান্নাতের সার্টিফিকেট আখিরি জামানার পয়গম্বর দিয়েছেন, যেই ওমরের শানে বিশ্বদুলাল ফরমান, ওমরের মাধ্যমে 22 লক্ষ বর্গ মাইলের আল্লাহ ভোলা মানুষদেরকে ইসলাম ধর্ম কবুল হয়েছে। মারহাবা বলেন। ওমর তো সেই ব্যক্তি যার শানে আরাফার ময়দানে আমার আল্লাহ রাসূল ফরমান, আজকে আমার সাহাবীদের লইয়া আল্লাহ তাআলা গর্ব করেন, গর্ব করেন। শুধুমাত্র ওমরকে নিয়ে আর আবু বকরকে নিয়ে বেশি গর্ব করতেছেন। ও মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ওমর তো সেই ব্যক্তি যেই ওমর রাস্তা দিয়ে চললে ওই রাস্তা দিয়ে শয়তান কখনো চলতে সাহস পায় নাই। আরে মুসলমান, ওমর তো সেই ব্যক্তি যার শানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। বলে আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী আসতো, সে তো আর কেউ না, সে হয়তো ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। ওমর, এ মুসলমান, শুধু তাই নয়, ওমর তো সেই ব্যক্তি যার শানে নবীজি ফরমান, হাসরের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বন্ধুকে বলবেন, হাবিবকে বলবেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে একটা জায়গায় একত্রিত করেন, আমি আল্লাহ হিসাব গ্রহণ করব। আরে মুসলমান, এই 120টি কাতারের মধ্যে থেকে 80 কাতার উম্মতের জিম্মাদার হবে আখিরি জামানার পয়গম্বর। আর এই 80 কাতার উম্মতের পক্ষ থেকে আমার রাসূল, আপনার রাসূল মাত্র 4 জন সাক্ষী দিবেন। কয়জন সাক্ষী? জোরে বলেন, কয়জন সাক্ষী? আরে মুসলমান, মাত্র 4 জন সাক্ষী লইবেন। 4 জনের মধ্যে একজন থাকবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যক্তি, যেই ওমর আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া ওমর। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান,
সেই ওমর আফসোস করে বলতেছেন ওয়াইলুল্লাহ কাইয়া ওমরু ইয়া ওমরু ইয়াগফিরু লাকা রাব্বাকা, আজকে যদি আল্লাহ আমাকে মাফ না করে দেয় আমার ধ্বংস অনিবার্য। ও মুসলমান ভাইরা, আবার বন্ধুরে, হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ কমপ্লিট করেছেন। নাম করবে আর আরে মুসলমান, আরিদা মাঠ এটি কার ছিল তো বলে দিন। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ কমপ্লিট করেছেন। খলিফাতুল মুসলিমের জন্য কবরটা খনন করা হয়, আর ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে এসে টাচ করলেন, স্পর্শ করছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে তাকিয়ে দেখতেছেন আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমি আমার নবীজির মুখ থেকে এক নয় একাধিকবার শুনলাম, নবীজি বলেছেন আমার ডান পাশে থাকবে আমার বন্ধু আবু বকর, আমার বাম পাশে থাকবেন আমার বন্ধু ওমর, আমার ডান পাশে থাকবেন আমার সাহাবী আবু বকর, আমার বাম পাশে থাকবেন আমার সাহাবী আবু বকর। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, যে ওমর নবীজির মুখ থেকে জান্নাতে গিয়ে যেথায় থাকবে সেই জায়গার বর্ণনা শুনেছেন, সেই ওমর নিজের চেহারা জমিনের সাথে লাগাইয়া আফসোস করে, ওয়াইলুল লাকা ইয়া ওমরু ইয়াগফিরু লাকা রাব্বাকা, চিৎকার দিয়ে কান্না আল্লাহু আকবার। আরে মুসলমান, আপনার আমার মৃত্যু আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও মুসলমান, আপনার আমার সামনে কবর আছে না নাই? যাদের মৃত্যু আছে তারা দোকানে হাত তুলে আল্লাহকে দেখায় দেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আবার আপনার মৃত্যুকে আসান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে তাদের কবরখানা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিক, জোরে বলুন আমিন। হে মুসলমান, আর একটু জোরে বলুন আমিন। মাতা পিতা কবরে আছেন, কারা কারা চান মাতা পিতার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক? আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক, সকলেই বলুন আমিন। অবশ্য